আসসালামু আলাইকুম। এখন যে অঙ্ক ২ টা করব সেটা ৮ম শ্রেণীর বীজগণিত ৪.২ এর ঘন নির্ণয় এবং এবং ঘ নম্বর অঙ্ক ২ টা করার চেষ্টা করব। তো খেয়াল করেন এখানে যে নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে 5p প্লাস 2q অর্থাৎ প্লাসের এই পাশে হচ্ছে 5p আর প্লাসের ডান পাশে হচ্ছে 2q। তাহলে এই জিনিসটাকে বলা হয়েছে যে কি ঘন করো, অর্থাৎ কিভাবে ঘন করতে হয় আমরা সেই অঙ্কটা করতেছি। তাহলে ঘন যদি করতে হয় তাহলে আপনাকে যেটাকে ঘন করতে বলবে সেটাকে প্রথম ব্র্যাকেটে রেখে তার মাথার উপর আমরা কি ব্যবহার করব? 3 ব্যবহার করব। অর্থাৎ ঘন করতে হলে তাকে ব্র্যাকেটে রেখে মাথার উপরে 3। এখন দেখেন যে এই দুইজন ব্যক্তির মাঝখানে প্লাস, তার মাথার উপরে কিউ। এই দুইজন ব্যক্তির মাঝখানে প্লাস, তার মাথার উপরে কিউ। তাহলে এটা কোন সূত্র হবে? ১ নাম্বার না ২ নাম্বার? যেহেতু দুইজনের মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমার সূত্র হবে ১ নাম্বার। তাহলে অঙ্কটা আছে এই নিয়ম আর লিখতে হবে এই নিয়মে। এখন মনে মনে ধরতে পারেন যে এই 5p হচ্ছে a আর 2q হচ্ছে b। তাহলে এই দেখেন প্রথমে a না, a কে ওরা লিখে মাথার উপর 3। তাহলে আমাদের প্রথমে কত আছে? 5p লিখে তার মাথার উপরে কি দেব? q প্লাস 3 প্লাস 3। তারপর a কে স্কয়ার, a মানে কোনটা? প্রথমটা। তাহলে প্রথমটা কত আছে? 5p লিখে তার মাথার উপরে কি দেব? স্কয়ার। b, এই যে b, তাহলে আমাদের b হচ্ছে 2p 2q 2q হচ্ছে b প্লাস আবার 3a, এই যে 3, এই 5p হচ্ছে a 5p হচ্ছে a আর 2qটা মনে করেন b। তাহলে 2q লিখে তার মাথার উপর হোল স্কয়ার। তারপর প্লাস b পাওয়ার 3 প্লাস b, b কোনটা? 1 2 নাম্বারটা। তাহলে 1 2, তাহলে 2 নাম্বারটা হচ্ছে b অর্থাৎ 2q তার মাথার উপর কি হবে? q। তো এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে এই 5 এর মাথার উপরে আপনার কি আছে? 3 আছে। তাহলে কারোর মাথার উপরে যদি 3 থাকে তাহলে কিভাবে লিখতে পারে? যে 5 এর মাথার উপরে কত আছে? 3। তাহলে 5 এর মাথার উপরে 3 বলতে বোঝাচ্ছে হচ্ছে 5 গুণ 5 গুণ 5। তাহলে 3টা 5 গুণ করলে 100 কত হয়? 25 হয়। তাহলে আমরা এই 5 কে যদি কিউ করি তাহলে 100 কত হবে? 25। আর p কে যদি কিউ করি তাহলে p কিউ হয়। প্লাস এই 3 আর 2 কিউ অর্থাৎ এইটা আর এটা এখন গুণ করেন। তাহলে 3 দুগুণে কত হয়? 6 আর এই কিউ করতে কিউ। এই 5 কে যদি স্কয়ার করি তাহলে 5 5 কত হচ্ছে? 25। আর p কে যদি স্কয়ার করি তাহলে কি হয়? p স্কয়ার প্লাস করতে প্লাস 3 5 কত হয়? 15p 3 5 15p। 2 কে যদি আমরা স্কয়ার করি 2 দুগুণে কত হয়? 4। আর কিউ কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? কিউ স্কয়ার প্লাস করতে প্লাস। এই 2 কে যদি আমরা কিউ করি তাহলে কত হয়? 8। আর কিউ পাওয়ার কে কিউ করলে কত হয়? কিউ পাওয়ার 3। তাহলে প্রথমে 125 পি পাওয়ার 3। 6 আর 25 গুণ করেন তাহলে কত হয়? অর্থাৎ এই 25 আর 6 গুণ করেন। তাহলে গুণ করলে আমাদের কত হয়? তাহলে আমরা 5 7 30, 30 এর কত জানি? শূন্য হাতে কত? 3, 6 দুগুণে 12, 12 আর 3 কত? 15। অর্থাৎ কত হচ্ছে তাহলে? 150। এখানে পি স্কয়ার আর এখানে কিউ। তাহলে পি স্কয়ার আর এই যে কিউ প্লাস করতে প্লাস 15 এর সাথে 4 গুণ করেন। তাহলে 15 দুগুণে 30, 3 15 45, 4 15 কত হয়? 60 পি কিউ স্কয়ার পি কিউ স্কয়ার প্লাস করতে প্লাস 8 করতে 8 কিউ পাওয়ার 3। আর এটাই মূলত হচ্ছে আপনার গ নম্বর অঙ্কের অ্যান্সার। তো এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্ক a স্কয়ার b প্লাস সি স্কয়ার d, অর্থাৎ এই অংশটা মনে করেন a আর এই অংশটা মনে করেন b। তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটাকে লিখে আপনাকে সেই ব্র্যাকেটের মধ্যে রেখে তাকে কি করতে হবে? কিউ দিতে হবে। এই যে এইভাবে, যেহেতু আপনার ঘন করতে বলা হয়েছে। এখন খেয়াল করেন এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তো প্রথমে কি লিখতে হবে আমাকে? a কিউ। তাহলে a স্কয়ার b এটা হচ্ছে a, তার উপর কি দিতে হবে? কিউ।
প্লাস 70 3 তারপর a স্কয়ার। তো a স্কয়ার b এটা হচ্ছে তার উপরে স্কয়ার। তারপর দিতে হবে কি b। b মানে যে দ্বিতীয় নাম্বারটা। তাহলে দ্বিতীয়টা নাম্বারটা কি আছে c স্কয়ার d প্লাস আবার 70 এর কি 3 আবার a b স্কয়ার। তাহলে a স্কয়ার b এটা হচ্ছে আপনার a আর c স্কয়ার d এটা হচ্ছে b তার উপরে হোল স্কয়ার প্লাস b কিউব। তাহলে c স্কয়ার d এটা হচ্ছে আপনার b তার উপরে কিউব। এই কিউটা কিন্তু দুইজনের উপরে আছে। a স্কয়ার এবং b দুইজনের উপরে এই পাওয়ারটা আছে। তাহলে a পাওয়ার তো এমনি 2 আছে, তার পাওয়ার আবার 3। তাহলে a পাওয়ার 3 দুগুণে কত হয় 6। আর b কে যদি কিউ করি তাহলে কি হয় b কিউ হয়। প্লাস করতে প্লাস 3 করতে 3। এর মাথার a স্কয়ার b তার মাথার উপর কি আছে হোল স্কয়ার। তাহলে এর উপরে তো স্কয়ার, তার উপর আরেকটা স্কয়ার। তাহলে a পাওয়ার 2 দুগুণে কত হয় 4। আর b কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয় b স্কয়ার। আর এখানে c স্কয়ার d প্লাস 3 a স্কয়ার b। এখন খেয়াল করেন যে এই স্কয়ারটা কিন্তু সি স্কয়ারের উপরও আছে, ডি স্কয়ারের উপর আছে। তো সি পাওয়ার তো 2 আছে, তার উপর আরো 2। তাহলে সি পাওয়ার 2 দুগুণে কত হয় 4। আর ডি কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয় ডি স্কয়ার। প্লাস করতে প্লাস সি পাওয়ার 2 তার পাওয়ার 3। তাহলে 3 দুগুণে সি পাওয়ার কত হয় 6 হয়। আর ডি কে যদি আমরা কিউ করি তাহলে হয় আছে ডি কিউ। আর এটা হচ্ছে আপনার ঘ নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি এখানে যে দুইটা যে ঘন অঙ্ক করা হয়েছে, তো আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছেন।